আজকে আমরা একটি জমির হিসাব করব। 16 ইঞ্চিতে 1 মাইল হলে নকশা মেপে আমরা যে মানগুলি পেয়েছি, দৈর্ঘ্য পেয়েছি 500 লিঙ্ক এবং প্রস্থ পেয়েছি 300 লিঙ্ক। এই পাশটিতে দৈর্ঘ্য পেয়েছি 460 লিঙ্ক, এই পাশটিতে প্রস্থ পেয়েছি 290 লিঙ্ক। এখন এইগুলিকে যদি আপনি না বুঝেন, আপনারা হয়তো বুঝতে পারেন যে আপনারা ফিট মেপে এখানে ক্যালকুলেশন করে আজকে আপনাদেরকে এখানে যে মানটি এসেছে এটি মিলাবো। তাহলে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। আমরা এখানে এই জমিটি হিসেব আমরা করেছিলাম 2626 দাগে কত শতাংশ জমি রয়েছে। আমরা লিঙ্ক মেপে আপনাদেরকে এখানে হিসাব দিয়েছি। এখন এখানে লিঙ্ক মেপে আমরা হিসাব দিয়েছি। এখন আমরা হিসাব বের করব কীভাবে ফিট স্কেলে নিয়ে, কিংবা 500 লিঙ্কে কত ফিট হয় এবং 460 লিঙ্কে কত ফিট হয়, 290 লিঙ্কে কত ফিট হয় এবং 300 লিঙ্কে কত ফিট হয়, এই হিসাব আমরা বের করে ফিটে নিয়ে যাব। এরপর ক্যালকুলেশন করে মিলিয়ে দেখব যে আসলে আমাদের মাপগুলি সঠিক আছে কিনা। তাহলে আমরা জানি 1 লিঙ্ক সমান 0.66 ফিট। তাহলে 500 লিঙ্ক আছে, তাহলে 500 গুণন 0.66 330। আমরা এখানে রাত করছি 330 ফিট। যেহেতু আমরা গড় করব, এই পাশটিতে আছে দৈর্ঘ্য 460 লিঙ্ক, 460 লিঙ্ক গুণন 0.66 303.6। আমরা গড় করে নেব 2 দ্বারা ভাগ করে, দেখি কত আসে। যোগ 330 316.8 316.8 আমাদের যে মান আসলো এটা হলো ফিট দৈর্ঘ্যের গড়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 500 লিঙ্ক সমান সমান 316.8 ফিট। আমরা দৈর্ঘ্যের গড় পেয়ে গেছি। এখন প্রস্থের গড় 300 লিঙ্ক 300 গুণন 0.66 198 যোগ এই পাশে আছে 290 লিঙ্ক 290 গুণন 0.66 191.4 যোগ 198 বাদ 2 194.7 194.7। তাহলে এটা হলো আমাদের প্রস্থের গড়, এটা হলো দৈর্ঘ্যের গড়। এখন আমরা দৈর্ঘ্যের গড় পেয়েছি 316.8 ফিট। আমরা প্রস্থের গড় এই পাশটিতে পেয়েছি 194.7 ফিট। আমরা এই পাশে লিখে দিই 194.7 ফিট। তাহলে এখানে যে লিঙ্ক রয়েছে আমরা এখানে গড় করে এই মানটি পেয়েছি। ক্লিয়ার? এরপর আমরা এই দৈর্ঘ্যের গড় এবং প্রস্থের গড় আমরা দুটিকে গুণ করব। যদি গুণ করি তাহলে কত আসে, আমি শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে দুইটিকে গুণ করি তাহলে আসতেছে 61,680 61,680 96 61,680 একে যদি আপনি ভাগ করেন 435.6 দ্বারা, তাহলে 435.6 আসবে 141.6 শতাংশ
বা ডেসিমাল বা শতক। তাহলে ক্লিয়ার আপনারা? আমরা জানি 435 হলো 1 শতক সমান সমান 435.6। 1 শতক সমান সমান 435.6 বর্গফুট। তাহলে আমরা আপনাদেরকে এখানে 141.6 পেয়েছেন ফিট মেপে, আবার এখানে পেলেন লিঙ্ক মেপে 141.6। এভাবে কম্পেয়ার করে যদি আপনারা হিসাব করেন তাহলে আশা করি আপনাদের জমি মাপতে কোনো সমস্যা হবে না। এছাড়াও জমি মাপ সম্পর্কে যদি আপনাদের কোনো সংকোচ থাকে, বুঝতে সমস্যা হয় কিংবা জমির মাপ জানতে চান, অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করবেন। ধন্যবাদ।